ঈমানের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। মক্কার অলিতে গলিতে বিশ্ব নবীকে গালি দেওয়া হয়েছে। এমন হয়েছে বিশ্বনবীর গলার মধ্যে রশি লাগিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত টেনে হেঁচে নিয়ে গিয়েছে। বিশ্বনবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করা হয়েছে। শুধু তাই নয়, এই ঈমানের কারণে বিশ্বনবীর গলার উপরে উটের নাড়ি বুড়ি রাখা হয়েছে। এই ঈমানের কারণে শিয়াবে আবি তালিবের মধ্যে বিশ্বনবীকে 3 বছর বন্দী করা হয়েছিল, খাবার দেওয়া হয় নাই। এমন হয়েছে বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব ওরা গাছের পাতা খেয়েছেন, লতা পাতা খেয়েছেন, ছাগলের মতো পায়খানা করেছেন, এমন কষ্ট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই ঈমানের জন্য হযরত বেলালকে কত কষ্ট দেওয়া হয়েছে। আহা, উত্তপ্ত গরম বালির মধ্যে বড় বড় পাথর চাপা দিয়ে রাখতো। শুধু তাই নয়, বেলালকে রশি লাগিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত ওরা টানা হেঁচড়া করত। হযরতে খাব্বাবকে হত্যা করা হয়েছে। হযরতে খুবাইবের পিঠের মধ্যে লোহা গরম করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হযরতে আম্মারকে আঙ্গারের মধ্যে শোয়ানো হয়েছে। হযরতে আম্মারকে দেখে বিশ্বনবী বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামা কামা কুনতি আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের সামনে যেমন তুমি ঠান্ডা হয়ে গিয়েছিলে, আমার আম্মারের সামনে তুমি ঠান্ডা হয়ে যাও। এইরকম সাহাবায়ে কেরাম রক্তে রঞ্জিত হয়েছেন। ইয়ারমুকের যুদ্ধে হাফেজে কোরআন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। শুধু তাই নয়, এইরকম এই দ্বীনের জন্য, এই ঈমানের জন্য ইমাম আবু হানিফা রক্তে রঞ্জিত হয়েছেন, কারাগারের মধ্যে মরতে হয়েছে। এই ঈমানের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রক্তে রঞ্জিত হয়েছেন। প্রতিদিন 40টি বেত্রাঘাত করা হতো। এই ঈমানের কারণে হযরত ইমাম বুখারীকে তার এলাকা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করা হয়েছে। এই ঈমানের কারণে ইমামে শাফিঈ, ইমামে মুসলিমকে কষ্ট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই ঈমানের কারণে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর শাহাদত আঙ্গুল কাটা হয়েছিল। এই ঈমানের কারণে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী কষ্ট করেছিলেন। এই ঈমানের কারণে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি মাল্টার বন্দি জীবন বেঁচে নিয়েছিলেন। শরীরের মধ্যে কোনো গোশত পাওয়া যায় নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। শুধু তাই নয়, কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রক্তে রঞ্জিত হয়েছেন। এই ঈমানের জন্য বাংলার সিংহ পুরুষ মুফতি আমিনী গৃহবন্দী ছিলেন। সুতরাং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই ঈমানের জন্য শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জিহাদ করে যাব। এরপরও একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না। আল্লাহ 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 আল্লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محترم হাজরিন, মহব্বতের সাথে আমরা সবাই আকাশ বাতাস মুখরিত করে শ্রদ্ধাজনিত কণ্ঠে দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبة সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করছেন না? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে কি খুব কষ্ট হয়? সবাই কথা বলছেন না। আমাদেরকে এই জবান কে দিয়েছেন? সবাই বলতে হবে, এই জবান আমাদেরকে কে দিয়েছেন? সুতরাং আল্লাহর দেয়া জবান দ্বারা আমরা সবাই তার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ভালো লাগে না দুনিয়াদারি, ভালো লাগে না দুনিয়াদারি, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পুণ্যভূমি সিলেটের ঐতিহ্যবাহী চৌকিদিঘি সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাইহি মেমোরিয়াল হামিদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সদরে ইজলাস, মঞ্চে উপবিষ্ট অধিকার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, এছাড়া উপস্থিত আছেন আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, তারেক বিন জিয়াদ মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমার তরুণ যুবক বন্ধুগণ, এছাড়াও পর্দার অন্তরালে অবস্থানরত আছেন আমার পরম শ্রদ্ধেয়া সম্মানিতা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার মা ও বোনেরা, শুরুতেই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করে, আমাদেরকে বাছাই করে আজকের এই আজিমুশান, আমাদেরকে আজিমুশান এই মাহফিলে আমাদেরকে সুস্থ শরীরে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? সবাই বলেন নাই, অনেকে হয়তো বেজার আছেন। সবাই খুশি না বেজার? কিছু কথা বলতে হবে ভাই। আমরা সবাই যেহেতু খুশি, আসুন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার লক্ষ্যে তার দেয়া জবান ধারা, তার শেখানো ভাষায় কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে যা তেলাওয়াত করেছি সেটা হলো 28 নম্বর পারার সূরা সফের 2 নম্বর রুকু। প্রথমে আমরা আয়াতের তর্জমা খেয়াল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসার মাধ্যমে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যেই ব্যবসা করবে সেই ব্যবসার পুঁজি হলো, মূলধন হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করতে হবে, ওয়া রাসূলিহি, এবং তার সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মালের মাধ্যমে। তোমরা যদি এই রকম জিহাদ করতে পারো কি লাভ হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তাহলে এটা তোমাদের জন্য হবে কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বুঝো। মুহতারাম হাজরিন, আমি ঈমানের বিষয়ে সংক্ষেপে বেশি লম্বা করব না। ঈমানের গুরুত্ব, ঈমান কাকে বলে, ঈমানের গুরুত্ব কি এবং ঈমানের ফজিলত কি, এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে মেহেরবানি করে আমার প্রথম অনুরোধ, বয়ানের সময় আমরা কেউ উঠা বসা করব না। যদি কোনো প্রয়োজন থাকে আমরা উঠতে পারি, এছাড়া কেউ আমরা উঠব না। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। পারবো তো? এই মাহফিল কি প্রতি মাসে হয়, প্রতি সপ্তাহে হয়? হয় না। প্রতি বছর এই এলাকার মধ্যে মাহফিল হয়। প্রতি বছর কয়টা হয়? একটা হয়। বছরে মাত্র একটা মাহফিল হয়। আর এই মাহফিলের জন্য মাত্র একদিন মাহফিল। এই মাহফিলের জন্য এখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়। সামান্য সময় কি আমরা দিতে পারবো না? যদি সামান্য সময় না দিতে পারি তাহলে আমি কেমন ইমানদার হলাম? আজ যে ঈমান নিয়ে আমি বসে আছি, যে ঈমান আমাকে আজ আমার ঘর থেকে মসজিদে নিতে পারে না, যে ঈমান আমাকে কোরআনের কথা শুনতে দেয় না, যে ঈমান আমাকে ভালো কাজ করতে দেয় না, এত দুর্বল ঈমান নিয়ে কিভাবে আমি জান্নাতে যাব? এই ঈমান নিয়ে কিভাবে আমরা জান্নাতে যাব? এই জন্য ঈমানকে মজবুত করতে হবে ইনশাআল্লাহ। আমরা পারবো তো সবাই? এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা। এই বিশ্বাসটা কেমন বিশ্বাস? এই বিশ্বাস এমন ভাবে বিশ্বাস করতে হবে, শুধু মুখে বললে হবে না। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করুন একজন শিকারী, খুব ভালো একজন শিকারী, সে মানুষের মাথার মধ্যে একটা আপেল রেখে আপেলের মধ্যে একটা দাগ দিয়ে সে যদি গুলি করে তার হাত
এতই পাকা যে গুলি করার সাথে সাথে ওই মাথার উপরে, একজন মানুষের মাথার উপরে যে আপেল, এই আপেলের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নের মধ্যে সরাসরি গিয়ে গুলিটা লাগে। একজন এরকম একজন পাকা একজন শিকারী আমাদের চোখের সামনে সেই রকম শিকার করতেছে। সে যদি এখন বলে, ভাই আমি আপনাকে অনেক পুরস্কার দিব, আপনি জানেন আমি এরকম 100 জনের মাথায় আপেল রেখে আমি শিকার করেছি, আমার নিশানা কোনো মিস হয় না, আপনি তো বিশ্বাস করেছেন। সবাই বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করি আপনার হাত এত পাকা। এখন যদি কাউকে বলা হয় যে আসেন আপনার মাথার উপরে একটা আপেল রেখে আমি স্বীকার করব, কেউ কি প্রস্তুত হবে? হবে না। দেখেন, বিশ্বাস কিন্তু আছে, সবার বিশ্বাস আছে, সে স্বীকার করতে পারে। ইতিপূর্বে প্রায় 100 জন মানুষের মাথার উপরে আপেল রেখে সে স্বীকার করেছে, তার কোনো শিকার, তার কোনো গুলি মিস হয় নাই, এটা সবাই বিশ্বাস করে, এরকম বিশ্বাস করে। কিন্তু যখন তার নিজের সময় আসে, নিজের বেলায় সে বিশ্বাস করে না, এটাকে বিশ্বাস বলা হয় না। বিশ্বাস এমন ভাবে অটল অবিচল থাকতে হবে, যদি ওই শিকারী যদি তাকে বলে তুমি তো বিশ্বাস করো, সুতরাং আসো তোমার মাথার উপরে আমি আপেল রেখে আমি গুলি করব, সে যদি গুলি নেওয়ার জন্য প্রস্তুত হয় যে এই গুলিটা আমার আপেলের মধ্যে রাখবে, এইরকম যে মজবুত আকীদা, মজবুত বিশ্বাস, এই মজবুত বিশ্বাসের নাম হলো ঈমান। এটা হলো বিশ্বাসের অর্থ, এরকম বিশ্বাস করতে হবে। মুহতারাম হাজিরিন, অনেক মানুষ দাঁড়িয়ে কষ্ট করতেছেন, মেহেরবানি করে আমরা সবাই একটু সামনে চলে আসি, মেহেরবানি করে সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি সবাই, তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, এইরকম বিশ্বাসের নাম হলো কি ঈমান। এটা হলো শাব্দিক অর্থ। ঈমানের পারিভাষিক অর্থ কি, ঈমানের সংজ্ঞা কি? মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে সত্যায়ন করা, বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। তেমনি ভাবে মুহাক্কিকিন উলামায়ে কেরাম বলেন, ঈমানের হাকিকত হলো আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। এর মানে হলো যখন মানুষ যখন সব কিছু বিশ্বাস করবে, অন্তর দ্বারা যখন বিশ্বাস করবে, বিশ্বাস করার পরে অন্তরে যা বিশ্বাস করতেছে মুখে তা স্বীকার করা, এটা হলো ইকরার বিল লিসান। অন্তরে বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, এরপরে ওয়াল আমাল বিল আরকান, এরপরে আমলে বাস্তবায়ন করার নাম হলো ঈমান। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং আমলে বাস্তবায়ন। শুধু তাই নয়, অনেক ঈমানদার এমন আছে ঈমান কাকে বলে জানে না। কোরআন এবং হাদিস যদি আপনি রিসার্চ করেন, যদি তালাশ করেন, তাহলে দেখবেন কোরআন হাদিসে স্পষ্ট রয়েছে 6টা বিষয়ের উপর ঈমান আনা, অর্থাৎ 6টা বিষয়কে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই 6টা বিষয় কেউ যদি বিশ্বাস না করে, তাহলে সে ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। একটার উপরে বিশ্বাস করে আরেকটাকে অবিশ্বাস করে, বিশ্বাস করে না, মুমিন হতে পারবে না, কাফের হয়ে যাবে। তাহলে এই 6টা বিষয় কি? মানুষের সহজে মানুষ বোঝার জন্য উলামায়ে কেরাম এটাকে একটা কালিমার মধ্যে সীমাবদ্ধ করেছেন, যেই কালিমাকে বলা হয় ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসালের মধ্যে 6টা বিষয় রয়েছে। এই 6টা বিষয় বিশ্বাস করার নাম হলো ঈমান। বলতে পারেন আপনি কালিমায়ে
তৈয়বা, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমল, তিনটা কালিমা রেখে 4 নাম্বার কালিমার কথা কেন বলতেছেন? এরকম যদি প্রশ্ন কেউ যদি করেন অথবা যদি প্রশ্ন যদি জাগে, তার জবাব হলো কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তৈয়বা আরো কিছু ব্যাখ্যা হলো কালিমায়ে শাহাদাত, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে তৈয়বা আরো কিছু ব্যাখ্যা হলো কালিমায়ে শাহাদাত, আর কালিমায়ে শাহাদাতের আরো কিছু ব্যাখ্যা হলো ঈমানে মুজমল। ঈমানে মুজমল কি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা, আমি আল্লাহকে বিশ্বাস করি তিনি যেমন, তার সমস্ত সিফাত সহ তাকে আমি বিশ্বাস করি। এরপরে ঈমানে মুজমল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামকে গ্রহণ করা। এই যে ঈমানে মুজমল, এই ঈমানে মুজমলের পরিপূর্ণ 16 আনা ব্যাখ্যা, আরো কিছু ব্যাখ্যা, সেটা হলো ঈমানে মুফাসসলের মধ্যে। ঈমানে মুফাসসল কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এই 6টা বিষয়ের নাম ঈমান। এখানে 6টা বিষয় কি? এখন বলতে পারেন এই 6টা বিষয়, এই 6টা বিষয়ের উপর ঈমান আনতে হবে, দলিল কি, এর প্রমাণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ঈমানের পরিপূর্ণ এই 6টা বিষয় উল্লেখ করেছেন, যেই হাদিসকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। এই হাদিসে জিবরিল যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার বিশ্বনবীর পাশে বসা ছিলাম, এমন সময়ে ঈদ তোলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াজি সিয়াবি, এমন সময়ে এমন এক ব্যক্তির আগমন হলো, শাদীদু বায়াজি সিয়াবি, তার পরনে ছিল ধবধবে সাদা একটা পোশাক, শাদীদু সাওয়াদি শাহরে, তার চুল কালো, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং আমরা ওই ব্যক্তিকে কেউ চিনি না, লা ইউরা আলাইহি আথারুস সাফারি, এবং তার কাছে সফরের কোনো আলামত দেখা যায় না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে বিশ্বনবীর পাশাপাশি একেবারে বিশ্বনবীর নিকটে ওই ব্যক্তি বসে পড়লো। বিশ্বনবীর নিকটে বসলো তা নয়, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাকিদাইহি, এক পর্যায়ে বিশ্বনবীর হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসে পড়লো। শুধু তাই নয়, ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাকিদাইহি, বিশ্বনবীর রান মুবারকের মধ্যে তার হাত এইভাবে রেখে দিল। এরপরে কয়েকটা প্রশ্ন করে, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ফাআখবিরনি আনিল ঈমান, ওগো নবীজি আপনি আমাকে ঈমানের সংবাদ দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করতে হবে, ওয়া রাসূলিহি, এরপরে তার সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে,
ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালকে বিশ্বাস করতে হবে। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি, এবং তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। মুহতারাম হাজিরিন, এই যে হাদিসে জিবরিল, এই হাদিসকে হাদিসে জিবরিল এই কারণে বলা হয়, যেই অপরিচিত ব্যক্তি আসলেন ওই লোকটাকে কেউ চিনে না, কেউ চিনে না যেহেতু, তাহলে কি মনে হলো, হয়তো অনেক দূর থেকে সফর করে এসেছে, কিন্তু লা ইউরা আলাইহি আথারুস সাফারি, সফরের কোনো আলামত দেখা যায় না। ধবধবে সাদা একটা পোশাক, চুলগুলো কুচকুচে কালো। বিশ্ব নবীকে কয়েকটা প্রশ্ন করে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার জবাব দেওয়ার পর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, এই যেই ব্যক্তি এসেছিল এই ব্যক্তি হলো হুয়া জিবরিল। এই ব্যক্তির নাম কি? ইনি হলেন জিবরাইল। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বিশ্ব নবীকে পূর্ণাঙ্গ ইসলাম শিক্ষা দিয়ে গেলেন। এই হাদিস থেকে আমরা পেলাম 6টা বিষয়ের নাম হলো ঈমান। 1 নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনা। সবাই খেয়াল করে শুনি, 1 নাম্বার কি? সবাই বলতে হবে, 1 নাম্বার কি? আল্লাহর উপর ঈমান আনা। 2 নাম্বার হলো সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এবং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে এ পর্যন্ত পৃথিবীতে যত ফেরেশতা রেখেছেন, সমস্ত ফেরেশতারা, এই ফেরেশতারা আল্লাহর কাজে নিয়োজিত রয়েছেন। অনেক কাফির বেঈমান মুশরিকরা বলে ফেরেশতারা নাকি আল্লাহ তাআলার মেয়ে। যিনি বলি নাউযুবিল্লাহ, সঠিক আকীদা রাখতে হবে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। এরপরে ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। সমস্ত নবী রাসূলদেরকে কিভাবে বিশ্বাস করতে হবে? দেখেন, আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, সকলের শেষ নবী। বিশ্বনবীর পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবেন না। এখন কেউ যদি বলে কাদিয়ানী হলো শেষ নবী, তাহলে সে কি খাঁটি ইমানদার হতে পারবে? কথা বলছেন না, কথা মনে বুঝতেছেন না। কেউ যদি বলে কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, সে কি খাঁটি মুমিন হতে পারবে? পারবে না। এরপরে ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে। কিতাবকে কিভাবে বিশ্বাস করব? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে যত হুকুম দিয়েছেন, সমস্ত হুকুম আহকামকে বিশ্বাস করতে হবে। একটা হুকুম আহকাম মানলাম যেটা আমার পক্ষে আছে, আরেকটা অপরটা যেটা আমার বিপক্ষে, আমি সেটা মানলাম না, আমি কোনোদিন খাঁটি ইমানদার হতে পারবো না। আমার মধ্যে নেফাক রয়েছে, অবশ্যই মুনাফিক হিসাবে তাকে বলতে হবে। কথা বলুন, ঠিক কিনা? ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালকে বিশ্বাস করতে হবে। নাস্তিক বেঈমান যারা আছে ওরা বলে কি পরকাল বলতে কিছুই নাই, যদি বলি নাউযুবিল্লাহ। ওরা পরকালকে অবিশ্বাস করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন, একেবারে নতুন যিনি সৃষ্টি করেছেন, তিনি তো দ্বিতীয়বারও সৃষ্টি করতে পারবেন। নতুন কোন জিনিস আবিষ্কার করা, নতুন কোন জিনিস তৈরি করা, এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। নতুন কোন জিনিস এত সহজে আবিষ্কার করা যায় না। পরবর্তীতে নকল করা যায়, এটার মতো আরেকটা বানানো যায়, কিন্তু নতুন কোন জিনিস আবিষ্কার করা, তৈরি করা অনেক কঠিন একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যিনি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন, একবার যেহেতু সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করা, পুনরায় তোমাদেরকে কবর থেকে বের করা, এটা আল্লাহর জন্য কঠিন কিছু নয়। প্রথমবার যেহেতু পেরেছেন, দ্বিতীয়বার অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবর থেকে পুনরায় বের করতে পারবেন। কথা বলুন, ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করতে হবে। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ সবকিছু বিশ্বাস করতে হবে। ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। ভালো যত বিষয় আছে সব আমরা বলি কি আলহামদুলিল্লাহ, আমার এই হয়েছে, আমার ব্যবসায় উন্নতি হয়েছে, এটা আল্লাহর ফজল ও করম,
আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, আমার ছেলে বিদেশ গিয়েছে, আমার ছেলে হয়েছে, এইরকম এইরকম। কিন্তু যখন মেয়ে হয় এটা তখন সে অসন্তুষ্ট হয়ে যায়, রাগ করে। ব্যবসায় যখন লস হয় তখন সন্তুষ্ট থাকে না। এইরকম তার যখন কোনো দুর্ঘটনা হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, তখন সে আল্লাহর প্রতি নারাজ হয়ে যায়। যদি বলি নাউজুবিল্লাহ। তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে। আমার ভালো কোনো জিনিস যখন হলো, আমার যখন কোনো কল্যাণ হলো, এই কল্যাণ যেইভাবে আমি বিশ্বাস করলাম, আমার যখন কোনো অকল্যাণ হলো, আমার যখন কোনো ক্ষতি হলো, আমার যখন কোনো দুর্ঘটনা হলো, সাথে সাথে সবর করা, ধৈর্য ধারণ করা। অবশ্যই এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়তো কোনো পরীক্ষা আমার জন্য, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি, এইরকম সাথে সাথে বলতে হবে। এটাই হলো ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাকদীরের ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে ঈমানের 1 নাম্বার হলো আল্লাহর উপর ঈমান, 2 নাম্বার ফেরেশতার উপর ঈমান, 3 নাম্বার সমস্ত নবী রাসূলের উপর ঈমান, 4 নাম্বার আসমানি কিতাবের উপর ঈমান, 5 নাম্বার আখিরাতের উপর ঈমান, 6 নাম্বার তাকদীরের উপর ঈমান। এখন আসুন 1 নাম্বারের ব্যাখ্যা। আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপর ঈমান, এটার জন্য প্রথম শর্ত হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, তার জাতকে বিশ্বাস করতে হবে। জাতে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে বিশ্বাস করতে হবে। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামকে বিশ্বাস করতে হবে। এইরকম 4টা শর্ত সহ কেউ যদি বিশ্বাস করে তাহলে সে আল্লাহর উপর ঈমান এনেছে, এটা প্রমাণিত হবে। প্রথমে কি? জাতে বিশ্বাস, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ একজন আছেন। উনি কেমন? আল্লাহ হলেন নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা আছেন, তিনি সব জায়গায় আছেন, সদা সর্বদা আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বেলায় এটা বলতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর থেকে এসেছেন, না, বরং আল্লাহর কোনো শুরু নাই। আপনি যদি বলেন আল্লাহ 1000, 5000, 1 লাখ বা যত বলেন, এত বছর পরে আল্লাহ এসেছেন, বোঝা গেল এর আগে আল্লাহ ছিলেন না। এই জন্য আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা আছেন। এটা হলো জাতে বিশ্বাস। এরপরে হলো সিফাতকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণাগুণ, সমস্ত গুণাগুণ পরিপূর্ণরূপে আল্লাহর কাছে বিদ্যমান আছে। আল্লাহর যেমন শক্তি, কুদরত, এটা আল্লাহর একটা সিফাত, এটা পরিপূর্ণরূপে বিদ্যমান, যার কারণে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা চান মুহূর্তের মধ্যে হয়ে যায়। কোন বললে ফায়াকুন, মুহূর্তের মধ্যে হয়ে যায়। আল্লাহ বলেন হ, সাথে সাথে হয়ে যায়। যাই হোক মুহতারাম হাজিরিন, সমস্ত সিফাতকে বিশ্বাস করতে হবে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে বিশ্বাস করতে হবে। আল্লাহর শক্তি কেমন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি যেমন আমরা এখন দেখতেছি, আমরা দেখার জন্য মাধ্যমের প্রয়োজন, আলোর প্রয়োজন, আলো ছাড়া দেখি না। কিন্তু আল্লাহ দেখার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই, কোনো জিনিসের মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা সূর্যের আলোতে যেমন দেখেন, গভীর অন্ধকার রজনীতে ঠিক তেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আল্লাহ রাব্বুল আলামিন শুনেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কাছে থেকে যেমন শুনেন, দূর থেকে তেমন শুনেন। আল্লাহর জন্য কাছে দূরে সব সমান। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের একেবারে গভীরে যদি কোনো পাথরের মধ্যে, ওই পাথরের ভিতরে যদি কোনো পিঁপড়া যদি হাঁটে, ওই পিঁপড়ার পায়ের আওয়াজটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন কি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামকে বিশ্বাস করতে হবে। মুহতারাম হাজিরিন, এই যে ঈমান, এই ঈমান এমন কঠিন একটা বিষয়। এই ঈমানের জন্য দেখেন, এই যে পয়গাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই,
সমস্ত নবী রাসূলগণ একই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীগণের পরিবর্তন হয়েছে, তাওহীদের এই যে কালিমা, এই যে পয়গাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই পয়গামের কোনো পরিবর্তন হয় নাই, এই বাণীর কোনো পরিবর্তন হয় নাই। রাসূলের পরিবর্তন হয়েছে, পয়গামের কোনো পরিবর্তন হয় নাই। যুগের পরিবর্তন হয়েছে, কালিমার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। শরীয়তের পরিবর্তন হয়েছে, কালিমার কোনো পরিবর্তন হয় নাই। আসমানি কিতাবের পরিবর্তন হয়েছে, কালিমার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। এইরকম সমাজের পরিবর্তন হয়েছে, কালিমার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আদম সফিউল্লাহ। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিয়ুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এরপরে হযরত ইসমাঈলের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত ইসমাঈলের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈলু যাবিহুল্লাহ। মূসা আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। সব বিষয়ের পরিবর্তন হয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই যে কালিমা, এর মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। এই কালিমার জন্য, এই ঈমানের জন্য নবী রাসূলগণ মেহনত করেছেন, কষ্ট করেছেন। এই ঈমান এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ঈমানের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। এই ঈমানের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন কষ্ট দিয়েছে। এই ঈমানের কারণে হযরতে জাকারিয়াকে করাত দ্বারা কাটা হয়েছে। এই ঈমানের কারণে হযরতে ইয়াহইয়াকে হত্যা করা হয়েছে। এই ঈমানের কারণে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে আবদ্ধ ছিলেন। এই ঈমানের কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারে বন্দী ছিলেন। এই ঈমানের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। মক্কার অলিতে গলিতে বিশ্ব নবীকে গালি দেওয়া হয়েছে। এমন হয়েছে বিশ্বনবীর গলার মধ্যে রশি লাগিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত টেনে হেঁচে নিয়ে গিয়েছে। বিশ্বনবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করা হয়েছে। শুধু তাই নয়, এই ঈমানের কারণে বিশ্বনবীর গলার উপরে উটের নাড়ি বুড়ি রাখা হয়েছে। এই ঈমানের কারণে শিয়াবে আবি তালিবের মধ্যে বিশ্বনবীকে 3 বছর বন্দী করা হয়েছিল, খাবার দেওয়া হয় নাই। এমন হয়েছে বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব, ওরা গাছের পাতা খেয়েছেন, লতা পাতা খেয়েছেন, ছাগলের মতো পায়খানা করেছেন। এমন কষ্ট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই ঈমানের জন্য হযরত বেলালকে কত কষ্ট দেওয়া হয়েছে। আহা, উত্তপ্ত গরম বালির মধ্যে বড় বড় পাথর চাপা দিয়ে রাখতো। শুধু তাই নয়, বেলালকে রশি লাগিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত ওরা টানা হেঁচড়া করত। হযরতে খাব্বাবকে হত্যা করা হয়েছে। হযরতে খুবাইবের পিঠের মধ্যে লোহা গরম করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হযরতে আম্মারকে আঙ্গারের মধ্যে শোয়ানো হয়েছে। হযরতে আম্মারকে দেখে বিশ্বনবী বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামা কামা কুনতি আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের সামনে যেমন তুমি ঠান্ডা হয়ে গিয়েছিলে, আমার আম্মারের সামনে তুমি ঠান্ডা হয়ে যাও। এইরকম সাহাবায়ে কেরাম রক্তে রঞ্জিত হয়েছেন। ইয়ারমুকের যুদ্ধে হাফেজে কোরআন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। শুধু তাই নয়, এইরকম এই দ্বীনের জন্য, এই ঈমানের জন্য ইমাম আবু হানিফা রক্তে রঞ্জিত হয়েছেন, কারাগারের মধ্যে মরতে হয়েছে। এই ঈমানের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রক্তে রঞ্জিত হয়েছেন। প্রতিদিন 40টি বেত্রাঘাত করা হতো। এই ঈমানের কারণে হযরত ইমাম বুখারীকে তার এলাকা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছে। এই ঈমানের কারণে ইমামে শাফিঈ, ইমামে মুসলিমকে কষ্ট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই ঈমানের কারণে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর শাহাদত আঙ্গুল কাটা হয়েছিল। এই ঈমানের কারণে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী
কষ্ট করেছিলেন। এই ইমানের কারণে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি মাল্টার বন্দি জীবন বেছে নিয়েছিলেন। শরীরের মধ্যে কোনো গোশত পাওয়া যায় নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। শুধু তাই নয়, কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রক্তে রঞ্জিত হয়েছেন। এই ইমানের জন্য বাংলার সিংহ পুরুষ মুফতি আমিনী গৃহবন্দী ছিলেন। সুতরাং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই ইমানের জন্য শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জিহাদ করে যাব। এরপরও একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। আজ কত কঠিন পরিস্থিতি চলতেছে। মাত্র সামান্য কিছু টাকার জন্য কিছু লোক ডান থেকে বাঁ দিকে চলে যায়, হক থেকে বাতিলের সাথে আপোষ করে বাতিলের সাথে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? কত টাকা পয়সার লোভ দেখানো হয়েছে। আমাদের আকাবির আসলাম একটা মুহূর্তের জন্য বাতিলের সাথে আপোষ করেন নাই। বিশেষ করে উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দ, ইতিহাসের মধ্যে এখনো প্রমাণিত আছে, সংলাপ করে লিখে আছে, একটা মুহূর্তের জন্য বাতিলের সাথে আপোষ করেন নাই। সর্বদা সাদাকে সাদা বলেছেন, কালোকে কালো বলেছেন, জায়েজকে জায়েজ বলেছেন, হারামকে হারাম বলেছেন, কুফরিকে কুফরি বলেছেন। সুতরাং আমরাও হক কথা, দ্বীনের কথা বলছি, কিয়ামত পর্যন্ত বলে যাব। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সামান্য ঈমানের কেমন দাম দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সফর করতেছেন। এক সময় বলতেছেন, ইয়া জিবরিল, ইন্নী লা আজিদু রিহা জান্নাহ, আমি জান্নাতের সুসংবাদ পাচ্ছি। কোত্থেকে এত ঘ্রাণ আসতেছে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতেছেন আপনি? জান্নাত তো এখন অনেক দূরে। জিবরিল, কি বলো, তাহলে ঘ্রাণ কোত্থেকে আসতেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি প্রত্যেক জায়গায় এভাবে জিজ্ঞেস করেন তাহলে তো রাত্রি এখানেই শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে বলে দাও এখানে কেন সুঘ্রাণ আসতেছে। আমার হাবিবকে বললে আমার হাবিব, আমার বন্ধু, তার উম্মতকে বলতে পারবে। সঙ্গে সঙ্গে বললেন, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2500 বছর পূর্বে ফেরাউনের একজন দাসীকে কবর দেওয়া হয়েছিল। ফেরাউনের দাসীর কবর থেকে এরকম সুঘ্রাণ আসতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সবাই বলতেছেন না, মনে হয় সহজ একটা বিষয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। 2500 বছর আগে ফেরাউনের দাসীকে কবর দেওয়া হয়েছিল, তার কবর থেকে এরকম সুঘ্রাণ আসতেছে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন ফেরাউনের একজন দাসী তার হাত থেকে চিরুনি পড়ে যায়। চিরুনি উঠানোর জন্য সে বলেছিল, বিইসমি রব্বিল আলামিন। এই কথা ফেরাউনের একজন পালক মেয়ে এই কথা শোনার পরে সাথে সাথে সে ফেরাউনকে গিয়ে বলে, বাবা, আপনি না বলেন, আপনি সবসময় বলেন আনা রব্বুকুমুল আ'লা, আপনি হলেন বড় খোদা, তাহলে আপনার এই দাসী কি বলতেছে? সে আরেকজনের নাম নিতেছে। ফেরাউন বলল, তাকে নিয়ে আসো। ফেরাউনের সামনে নেওয়া হলো। ফেরাউন বলতেছে, দাসী কি বলো? আমি না তোমার বড় খোদা? সে বলতেছে, না, আমার প্রভু, আমার পালনকর্তা, উনি যিনি গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেছেন। আমি তোমাকে ভয় করে তাকে ভুলতে পারবো না। আল্লাহর উপর আমি ঈমান এনেছি, কোনোদিন আমি ঈমান হারা হব না। ফেরাউন বলল, তুমি কি জানো এর বিনিময়ে তোমাকে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে? সে বলল, যত শাস্তি দেন না কেন কোনো সমস্যা নাই। সাথে সাথে ওই দাসীর ছোট্ট একটা মেয়ে, যার বয়স হবে 10 থেকে 12 বছর বয়স, উত্তপ্ত গরম তেলের মধ্যে তেল টকবক টকবক করতেছে, সাথে সাথে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়। আগুনের মধ্যে
ফলানোর সাথে সাথে তার হাড্ডি গোশত উপরে চলে আসে, সব আলাদা হয়ে যায়। মা চিৎকার করতেছে, মেয়ে বলতেছে মা ভয় পাইস না, চিন্তার কোনো কারণ নাই, লা তাখাফি ওয়ালা তাহজানি আনতি আলাল হাক্কি, তুই সত্যের উপরে আছিস, ভয় পাইস না। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, জান্নাতে আমরা একত্রিত হব। আবার তার ছোট্ট মাসুম আরেকটা মেয়েকে আবার এইরকম গরম তেলের মধ্যে ফেলে শহীদ করে ফেলে। ওই দাসী বলতেছে ইয়া আল্লাহ আপনার কি বিচার, ইয়া আল্লাহ আপনি এর বিচার করুন। সাথে সাথে ফেরাউন বলতেছে তোর একটা সুযোগ, তুই যদি এখন আমাকে বড় খোদা হিসাবে তুই যদি এখন স্বীকারোক্তি দেশ, সে স্বীকারোক্তি দিলে আমি তোকে ছেড়ে দিব। সে বলে না, আমি তোকে কোনোদিনও প্রভু হিসেবে মানব না, যেই আল্লাহর উপর আমি ঈমান এনেছি একটা সেকেন্ডের জন্য ঈমান হারা হব না। ফেরাউন বলে তাহলে শুনে রাখ, তোকেও এরকম আমি হত্যা করব। সে বলে আমার সমস্যা নাই, আমার একটা ইচ্ছে রয়েছে। সেই ইচ্ছা কি, আমাকে যখন তুই এরকম হত্যা করবি, হত্যা করার পরে আমার হাড্ডিগুলো এক জায়গার মধ্যে, আমার ওই মেয়েদের সাথে এক জায়গায় তুই কবরস্থ করবি, এক জায়গার মধ্যে দাফন করবি, যাতে করে আমরা জান্নাতে একসাথে থাকতে পারি। যদি বলি সুবহানাল্লাহ। ফেরাউন তাকে হত্যা করে দিল। এরপর তাকে হত্যা করার পর ফেরাউন তার কথা অনুযায়ী ওই জায়গার মধ্যে তাকে দাফন করলো। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই কবর 2500 বছর পূর্বে এখানে দাফন করা হয়েছিল, ওই কবর থেকে এখনো জান্নাতের সুঘ্রাণ আসতেছে। যদি বলি সুবহানাল্লাহ। সামান্য আল্লাহর উপর ঈমান আনার কারণে কি মর্তবা, কি ফজিলত দেখেন মুহতারাম হাজিরিন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একবার বেঈমান কাফির মুশরিকরা গ্রেফতার করে ফেলল। রোম সম্রাট তাদেরকে গ্রেফতার করে ফেলল। এবার রোম সম্রাট বলতেছে, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে একটা সেকেন্ডের জন্য ছাড় দিব না, তোমাদের সকলকে এই মুহূর্তে হত্যা করব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমাদেরকে হত্যা করতে পারো, কোনো সমস্যা নাই, ইসলাম কোনোদিন ছাড়তে পারবো না। এবার রোম সম্রাট বলতেছে, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনে রাখো, আমি তোমাদেরকে অমুক এলাকার মালিকেরা তোমাদের নামে দিয়ে দিব, তোমাদেরকে আমি মালিক বানিয়ে দিব, এরপরও খ্রিস্টান ধর্ম তোমরা গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, তুমি যদি গোটা পৃথিবীর মালিক যদি আমাকে বানিয়ে দাও, এরপরও একটা সেকেন্ডের জন্য ইসলাম ছাড়তে পারবো না। এবার সঙ্গে সঙ্গে রোম সম্রাট বলল, তাহলে তোমাদেরকে আমি জুলুম করব, এই মুহূর্তে তোমাদেরকে আমি অত্যাচার শুরু করে দিব। একটা ঘরের মধ্যে বন্দী করে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সমস্ত সাহাবীদেরকে একটা ঘরের মধ্যে বন্দী করার পর তাদেরকে 3 দিন পরে ঘর থেকে বের করলো। ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতেছেন, পেটে কোনো খাবার নাই। এবার রোম সম্রাট তাদের সামনে শুকরের গোশত ভুনা করার পর তাদের সামনে পেশ করলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, হে রোম সম্রাট, শোনো, আমাদের সামনে তুমি কেমন খাবার পরিবেশন করেছো। এবার সঙ্গে সঙ্গে রোম সম্রাট বলতেছে, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, তোমাদের সামনে শুকরের গোশত এখন নিয়ে আসলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, শুনে রাখো, প্রয়োজনে ক্ষুধার যন্ত্রণায় আমরা মৃত্যুবরণ করতে পারি, এরপরও একটা সেকেন্ডের জন্য আমরা হারাম খাবার ভক্ষণ করব না। যখন দেখলো খাবারের কষ্ট দিয়ে কাজ হলো না, এবার রোম সম্রাট তার এলাকার সমস্ত মানুষকে বলে দিল, যার মেয়ে ওই মানুষদেরকে তার প্রেমে আবদ্ধ করতে পারবে, তার প্রতি আকৃষ্ট করতে পারবে, ওই মেয়েটাকে অনেক পুরস্কার দেওয়া হবে। কয়েকজন সুন্দরী যুবতীকে তার সামনে নিয়ে আসলো। একটা ঘরের মধ্যে বন্দী করার পর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই মেয়েগুলো চলে গেল। আকর্ষণীয় পোশাক পরল। আকর্ষণীয় পোশাক পরার পর তাদের প্রতি আকৃষ্ট করার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্তের জন্য ওই মেয়ের দিকে চোখ তুলে তাকান নাই।
জন্য তাকান নাই। সকালে যখন ওই রোম সম্রাট যখন মেয়েকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, তোমাকে কি পুরস্কার দিব, তাদেরকে কি তোমার প্রতি আকৃষ্ট করতে পেরেছো? মেয়ে বলতেছে, কার সামনে দিয়েছেন, ওরা কি মানুষ না পাথর? আমাদের দিকে একটা সেকেন্ডের জন্য তাকায় নাই, সারাটা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। এবার মুহূর্তের মধ্যে রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা শোনো, এখনো তোমাদেরকে আমি হত্যা করব। আগুনের মধ্যে ফেলে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন সাহাবীকে মুহূর্তের মধ্যে শহীদ করে দেওয়া হলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিবে, রশি দ্বারা বেঁধে তাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এমন সময়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকারি করতেছেন। এবার রোম সম্রাট জিজ্ঞেস করতেছে, এরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কেন কান্নাকারি করতেছো? তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দিবে? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, রোম সম্রাট শোনো, তুমি আমাকে হত্যা করে ফেলবে, এই কারণে এই ভয়ে আমি কান্নাকারি করছি না, বরং আমি এই কারণে কান্নাকারি করতেছি, আমার যদি 100 প্রাণ যদি থাকতো, আমার যদি 100 জীবন থাকতো, ইসলামের জন্য আমি 100 বার শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতাম। যদি বলি সুবহানাল্লাহ। এবার রোম সম্রাট মুহূর্তের মধ্যে বলতেছে, আর আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি হত্যা করব না, তোমার মতো এরকম বীর পুরুষ, এইরকম পাক্কা ইমানদার, তোমাকে কোনোদিন আমি হত্যা করব না। আসো, তোমার কপালটা দাও, তোমার কপালের মধ্যে আমি একটা চুমু খেতে চাই। যদি বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে চুমু দিল। এক পর্যায়ে তাদেরকে ছেড়ে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। ওমর বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, কিভাবে তোমরা আসলে? আমি তো মনে করেছিলাম তোমাদেরকে হত্যা করে ফেলবে। এইরকম গোটা কাহিনী বর্ণনা করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মন চাচ্ছে আমিও তোমার কপালের মধ্যে চুমু খাই, এবং সমস্ত মুসলমানদের উচিত তোমার কপালের মধ্যে চুমু খাওয়া। যদি বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম কেমন ঈমানের উপর অটল অবিচল ছিলেন। তারা ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু নিজের জীবনের জন্য একটা মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ছাড়েন নাই। যদি বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কত কঠিন পরিস্থিতি এখন চলতেছে। আমাদেরকেও এইরকম যত বালা মুসিবত যাই কিছু আসুক না কেন, আমাদেরকে এইরকম মজবুত থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে বিগত কিছুদিন পূর্বে মেক্র যুদ্ধের পূর্বে চলে এসে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহাদের মধ্যে শহীদ হয়ে গিয়েছে, আমার সন্তান যারা ছিল সবাই শহীদ হয়ে গিয়েছে, একটা মাসুম ছোট্ট দুধের শিশু রয়েছে, তাকে আপনি নিয়ে যান। বিশ্বনবী বলেন, আমি কেন এই মাসুম বাচ্চাকে নিব? এই দুধের শিশু কি করতে পারে? সে তীর চালাতে পারবে না, তরবারি ধরতে পারবে না। তখন ওই মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, কিন্তু যখন বেঈমান কাফির মুশরিকেরা আপনার উপর আক্রমণ করবে, আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে, তরবারির আগে দিয়ে আঘাত করতে চাইবে, আপনি তখন আমার এই ছোট্ট দুধের শিশুকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। যদি বলি সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিল দেখেন। এইরকম হিজরতের সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডান দিকে দৌড় দিচ্ছেন, আবার কখনো বাঁ দিকে দৌড় দিচ্ছেন, আবার কখনো সামনের দিকে দৌড় দিচ্ছেন। বিশ্বনবী বলেন, আবু বকর, কি হলো তোমার? একবার ডান দিকে চলে যাও, একবার ডান দিকে চলে যাও, আবার বাঁ দিকে চলে যাও, একবার পিছনে চলে যাও, একবার সামনে চলে যাও, কি হলো তোমার? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে চলে যাই, যাতে করে ডান দিক থেকে আপনাকে বেঈমান কাফির মুশরিকরা আক্রমণ করতে না পারে, আবার বাঁ দিকে চলে যায় যাতে বাঁ দিক থেকে আপনাকে আক্রমণ করতে না পারে, পিছনে চলে যায়
কাফির মুশরিকেরা আক্রমণ করে আগে আমি আবু বকরকে আক্রমণ করবে, এইরকম বাংলাদেশের উলামায়ে কেরাম সর্বদা একবার ডান দিকে ছুটে গিয়ে এনজিওদের মোকাবেলা করতেছেন, কখনো বাঁ দিকে ছুটে গিয়ে নাস্তিক মুরতাদদের সাথে মোকাবেলা করতেছেন, কখনো পিছনের দিকে ছুটে গিয়ে বিভিন্ন দালালদের সাথে মোকাবেলা করতেছেন। উলামায়ে কেরাম সর্বদা বাতিলের সাথে লড়াই করছেন, লড়াই চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা খেয়াল করি বর্তমানে দেখেন বিভিন্ন জায়গায়, আলহামদুলিল্লাহ আমি যেই জায়গায় জুমা পড়াই ঢাকা ক্যান্টনমেন্টের একবারে পাশে, আমার মসজিদে শত শত সেনাবাহিনীর লোক সামনে বসা থাকে। তাদের সামনে আলহামদুলিল্লাহ কথা বলতেছি, কোনো সমস্যা নাই। বিভিন্ন জায়গার মধ্যে আজ বিভিন্ন শর্ত দেওয়া হচ্ছে, বিভিন্ন মাহফিলের মধ্যে এই কথা বলতে পারবেন না, ওই কথা বলতে পারবেন না। কিন্তু দেখেন এই বিষয়গুলো আমরা ভালো করে বুঝতে হবে। আমরা যদি বিষয়গুলো না বুঝি তাহলে সমাধান আমরা কোত্থেকে পাবো? দেখেন আজকে আমাদের যদি সাধারণ মুসল্লিরা আমাদের কাছে আসে আর বলে, হুজুর আমার এই কাজ হয়েছে, আমার ওযু আছে না চলে গেছে, সাথে সাথে আমরা সমাধান দেই। এইরকম বিভিন্ন বিষয়ে আমাদের কাছে জানতে চায়, আমরা সমাধান দিয়ে যাচ্ছি। এখন এরকম কঠিন একটা বিষয় দেখেন, এই যে মূর্তির যে বিষয়টা বোঝার জন্য বলতেছি, আমরা বঙ্গবন্ধুকে মহব্বত করি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যাতে বঙ্গবন্ধুর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই বলি আমিন। বলতে পারেন হুজুর তাকে কেন মহব্বত করেন? এই কারণে মহব্বত করি, বাংলাদেশে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক অবদান রয়েছে। যেমন দেখেন কিছুদিন পরে টঙ্গীর মধ্যে বিশ্ব ইজতেমা হবে। এই টঙ্গীর বিশ্ব ইজতেমার জায়গা বঙ্গবন্ধু দিয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে যেই মার্কাজ মসজিদ, এই কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু দিয়েছেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছেন, যার কারণে হাজার হাজার শিশু কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে। এইরকম বঙ্গবন্ধুর অনেক অবদান রয়েছে। আলেমদেরকে মহব্বত করতেন, আলেমদের পরামর্শ নিয়ে চলাফেরা করতেন। প্রায় সময় লালবাগ মাদ্রাসায় গিয়ে শামসুল হক ফরিদপুরের সাথে পরামর্শ করতেন। এর আরেকটু প্রমাণ দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই দিন ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন 7 মার্চে, তার ভাষণের মধ্যে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, দেশকে স্বাধীন করে ছাড়বো। এরপরে কি বলেছিলেন? ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বলার দ্বারা প্রমাণ হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহর উপর বিশ্বাস রেখে, তাওহীদে বিশ্বাসী হয়ে আল্লাহর উপর ভরসা রেখে ইনশাআল্লাহ বলেছিলেন। সুতরাং এখন যারা ইসলামকে মুক্তিযুদ্ধের সাথে যারা দাঁড় করাতে চায়, যারা বলে ইসলাম এবং মুক্তিযুদ্ধের চেতনা এক নয়, ওই সমস্ত নাস্তিকদেরকে বলতে চাই, পরিষ্কারভাবে বলছি, শুনে রাখো, দেশ রক্ষার জন্য, দেশ স্বাধীনের জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। এই বাংলাদেশে আবারও নাস্তিক মুরতাদদেরকে তাড়ানোর জন্য, দেশের মধ্যে বিশৃঙ্খলা অশান্তি দূর করার জন্য নাস্তিক খেদাও আন্দোলন হবে। এই আন্দোলনের জন্য আমরা সবাই প্রস্তুত রয়েছি। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। উলামায়ে কেরামের আমাদের যারা মুরব্বী আলহামদুলিল্লাহ, গত কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশের বিশেষ করে আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, এই বোর্ডের সম্মানিত আমির, বেফাকুল মাদারিসের সম্মানিত আমির আল্লামা মাহমুদুল হাসান সাহেব সমস্ত আলেমদেরকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। ওনারা সুন্দর সুন্দর প্রস্তাব দিয়েছেন যে দেখেন, বাংলাদেশের মধ্যে
যদি কোনো ভাস্কর্য যদি নির্মাণ করা হয়, কোনটা মূর্তি কোনটা ভাস্কর্য, এটা সাধারণ কোনো মানুষ বলতে পারবে না। অবশ্যই মুফতি যারা, বিজ্ঞ যারা মুফতি, তারা বলতে পারবেন। বাংলাদেশের সমস্ত বিজ্ঞ উলামায়ে কেরাম, মুফতি সাহেবানরা ফতোয়া দিয়েছেন ভাস্কর্য এবং মূর্তি এক। সুতরাং এটা না করে আপনারা এমন কিছু করেন, আপনারা যদি ভাস্কর্য স্থাপন করেন, আমরা বঙ্গবন্ধুকে মহব্বত করি, সুতরাং মহব্বতের খাতিরে, মহব্বতের জন্য বলছি, যদি ভাস্কর্য নির্মাণ করা হয়, কিছুদিন পরে যদি সরকারের পরিবর্তন হয়, দেখা যাবে ভাস্কর্য ভাঙ্গা হয়েছে। যেমন রাশিয়ার মধ্যে লেনিনের মূর্তি ভাঙ্গা হয়েছে, সাদ্দামের ভাস্কর্য ভাঙ্গা হয়েছে। কিন্তু যদি বঙ্গবন্ধুর নামে যদি কোনো ঐতিহাসিক, যদি বড় কোনো মসজিদ নির্মাণ করা হয়, এই আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত যে কোনো সরকার আসুক না কেন, মসজিদ কোনোদিন ভাঙতে পারবে না। এই জন্য আলেমদের পরামর্শ হলো, বঙ্গবন্ধুকে আমরা যেহেতু মহব্বত করি, এই জন্য বঙ্গবন্ধুর নামে একটা মসজিদ নির্মাণ করুন অথবা মিনার নির্মাণ করুন। তাহলে কোনোদিন কেউ এই মসজিদ হোক, মিনার হোক, কোনোদিন ভাঙতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই কথাই পর্যন্তই, এটা হলো মূল কথা। এখানে আমরা অনেকে ভয় পাই, এমন কঠিন একটা পরিস্থিতি চলতেছে। বলতে পারেন হুজুর আপনি কেন এগুলো বলতেছেন? আপনাদের এই যে থানা, এয়ারপোর্ট থানার এসআই এনামুল হাসান পলাশ গত বছর তার বাড়ির মাহফিলে আমাকে নিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এতটা মহব্বত করেন আলেমদেরকে। নিজের জায়গার মধ্যে নিজের টাকা দিয়ে উনি বাড়ির মধ্যে একটা মাদ্রাসা করেছেন। আলহামদুলিল্লাহ, এইরকম অনেক বড় বড় পুলিশ, র্যাব, এরকম আর্মি, বিজিবিরা মাদ্রাসার মধ্যে সহযোগিতা করতেছে, তাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে দিচ্ছে। আর এমনও কিছু আছে যারা আলেমদেরকে নিয়ে বিষৎকার করতেছে, আলেমদেরকে গালাগালি করতেছে। ওরা কেন করতেছে? একমাত্র শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে এই কাজ করতেছে। আমরা চাই সবাই এক হয়ে চলি, এক হয়ে নেক হয়ে চলি। বাংলাদেশের মধ্যে কোনো ফিতনা থাকবে না, কোনো ফাসাদ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? যাই হোক মুহতারাম হাজরিন, এইরকম যত বালা মুসিবত, যত ঝড় আসুক না কেন, ঈমানের উপরে আমরা অটল অবিচল থাকতে পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর বিনিময়ে জান্নাতের আলা মাকাম দান করবেন। সবাই বলি আমিন। যা কিছু আলোচনা হলো, আমরা যাতে এর উপরে আমল করতে পারি, এই আশা ব্যক্ত করে আমার আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।